ডিএ আন্দোলনকারীদের অর্থাৎ যারা ডিএ এর জন্য আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলনের আজ ৩৭৭তম দিন। অন্যদিকে অনশনের সময় ৪২৭ ঘন্টা। আজ কারিগরি ভবনে ডেপুটেশন কর্মসূচি তাদের। অনশনের ৪২৭ ঘন্টা মাথার উপর থেকে ছাউনি চলে যাওয়ার পরেও তারা খোলা আকাশের নিচেই তাদের আন্দোলন অনশন চালিয়ে যাবেন, তেমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। অনশনের ৪২৭ ঘন্টা, আন্দোলনের ৩৭৭ দিন। আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা সংগ্রামী যৌথ মঞ্চের এই অনশন স্থল অবধি পৌঁছলো। ঠিক কি ছবি উঠে এলো, বিশেষ রিপোর্টে নজর রাখবো সেদিকে। আন্দোলনের মতো চলছে এবং আজকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অবস্থানের ৩৭৭তম দিন এবং অনশনের লাগাতার অনশনের ৪২৭ ঘন্টা অতিক্রান্ত। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই অনশনকারীরা রয়েছেন। একবার ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সুরজিৎ প্রামাণিককে। তারা একই রকম ভাবে তাদের যে অবস্থান সেই অবস্থানে অনড় এবং আজকে বিশেষভাবে তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। একদিকে যখন তারা চিঠি পাঠিয়েছেন, অন্যদিকে আজকে কারিগরি ভবনে তারা ডেপুটেশন দেবেন এবং আগামী দিনে এই আন্দোলনের অবস্থান কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই নজর থাকবেন। ভাস্কর ঘোষ রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করবো। ভাস্কর দা, ইতিমধ্যেই আজকে আপনারা কারিগরি ভবনে ডেপুটেশন দেবেন। ডেপুটেশনের মূল বিষয় কি হতে চলেছে, মানে এই আন্দোলনের ভবিষ্যৎ কি, আর কতদিন এভাবে আপনারা পড়ে থাকবেন নিজেদের হকের দাবি আদায়ের ক্ষেত্রে? আজকের ডেপুটেশনটা মূলত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের নিয়ে। চুক্তিভিত্তিক যারা আছেন, ভোকেশনাল এডুকেশনের যারা টিচার, তাদের প্রতি হওয়া যে বঞ্চনা, মানে তাদের হকের টাকাগুলো বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মেরে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য বই নেই, কেন্দ্র থেকে টাকা আসছে সেই টাকাগুলো নয়ছয় হচ্ছে, তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন হবে। বলতে পারেন একটা দুর্নীতির বিরুদ্ধে আজকে ডেপুটেশন। এবং তার সাথে আজকে যে সরকার নিজে বলে যে আমরা নাকি ছুটি নিয়ে বসে আছি, অথচ মানে কাজ করি না, অথচ আমরা কিন্তু প্রত্যেকে নিজের নিজের যে সঞ্চিত ছুটি সেই সঞ্চিত ছুটি নিয়ে এখানে আন্দোলন করছি। আর আজকে তারা ঠিক করেছেন যে অফিসে সই করিয়ে তারা মিছিলে নিয়ে যাবেন, রেড রোডের ওখানে জমায়েত করবেন। আমি আপনাদের অনুরোধ করব যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনে 11টা থেকে দাঁড়াবেন, দেখবেন সেখান থেকে কর্মচারীরা সই টই করিয়ে সব বেরিয়ে যাচ্ছেন তাদের শাসক দলের যে সভা সেই সভাতে যোগ দিতে রেড রোডে। এই যে অসাম্য, সেই অসাম্যের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং গতকালকে আমরা একটা চিঠি লিখেছিলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থ সচিব এবং ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে। চিঠির বিষয় কি ছিল? চিঠির বিষয় ছিল যে স্থায়ী পদ দেখিয়ে পরে কেন্দ্র থেকে স্থায়ী পদে কর্মচারীদের বেতন খাতে যত পরিমাণ টাকা কেন্দ্র থেকে রাজ্য সরকার নিয়ে আসছে সেই পরিমাণ টাকা রাজ্য খরচা করছে না। সেই খরচা করলে পরে আমাদের ডিএ বকেয়া কিছু থাকতো না। এইটাকে নিয়ে এবং এটাকে নিয়ে আমরা অডিট করার জন্য অনুরোধ করেছি কেন্দ্রীয় সরকারকে এবং বলেছি যে এই বিষয়ে যাতে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র সরকার, তার জন্য দেখার জন্য অনুরোধ করেছি। আমি বলছি আন্দোলনের ভবিষ্যৎটা ঠিক কোথায়? মানে সেনাবাহিনীর চিঠি, মঞ্চ আতখোলা একটা মঞ্চ, সেখানে আপনারা বসে রয়েছেন লাগাতার, ইতিমধ্যেই আদালতে মুভ করেছেন আপনারা। ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আন্দোলন? ভবিষ্যৎ আন্দোলন আরো শক্তিশালী হবে। আগামী 9 তারিখ প্রত্যেকটা জেলায় জেলায় জেলা শাসকের দপ্তরের সামনে একদিনের প্রতীকী অনশন হবে। তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্রেস কনফারেন্স করে ঘোষণা করবে এবং সামনের মাসের প্রথম সপ্তাহে থেকে লাগাতার ধর্মঘটে মানে যাওয়া হচ্ছে আর কি। সুতরাং আন্দোলন যত প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, আন্দোলন তত শক্তিশালী হবে। আপনারা আপনাদের এই অবস্থান মঞ্চ বা এই অবস্থানের জায়গা কোনোভাবেই ছাড়ছেন না? কোনো প্রশ্নই নেই তো। এখানে আদালতের অনুমতি সাপেক্ষে এখানে বসে আছি। সেখানে যদি কাউকে উঠাতে হয় আদালতে গিয়ে পড়ে, তার যদি অসুবিধা থেকে থাকে, আদালতের কোনো রায় নিয়ে যদি তাদের ধোঁয়াশা থেকে থাকে, তাহলে তারা আদালতে গিয়ে ক্লারিফিকেশন নিয়ে আসুন। শারীরিক অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আপনাদের মধ্যে, তা সত্ত্বেও আপনারা দাঁতে দাঁত চেপে পড়ে রয়েছেন শুধুমাত্র ন্যায্য দাবি আদায়। কি বলবেন সরকারের এই অমানবিক ভূমিকা? এত কিছু দেখেও সরকার কার্যত নীরব, কোনো সুরাহার রাস্তা বেরিয়ে আসছে না। সরকার বারবার বলেন না একটা মানবিক সরকার চলছে, তো এই 19 দিন ধরে না খেয়ে থাকার ফলে আমার নিজের ক্ষেত্রেই বলছি আমার নিজের 5 কেজি ওজন কমে গেছে। তো তারপরেও আরও তো বিভিন্ন প্যারামিটার যে সমস্ত আছে, প্রেসারের অনেক প্রেসার কম, তার সঙ্গে সঙ্গে কিটোন বডি পাওয়া যাচ্ছে। তো আমরা চাই সরকার দ্রুত আমাদের সঙ্গে আলোচনায় বসুক, অ্যাটলিস্ট আলোচনাটা করুক, সুরাহা হবে নিশ্চয়ই। আমরা আশা করি, আশাবাদী যে আলোচনার মাধ্যমে একটা